हेलो एवरीबॉडी, हाउ आर यू? टू फाइन। आज के আমরা গ্রামার প্র্যাকটিস করব। ক্লাস 9, ক্লাস 10 এবং ক্লাস 11 এই তিনটি ক্লাসের জন্য এটা রিলেভেন্ট। এবার গ্রামারে আমরা জানি সাধারণত 10 মার্কস থাকে। আবার এই গ্রামারে কী আসতে পারে এগুলো নিয়ে আমরা চলো একটু প্র্যাকটিস করি। দেখো, প্রথম নাম্বার 1 রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তোমাকে গ্যাপ পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দি ভার্ব। ব্র্যাকেটে কী দেওয়া আছে? ভার্বের বিভিন্ন ফর্ম দেওয়া আছে, তোমাকে বুঝতে হবে কোন ফর্মটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। কি লেখা আছে? হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড ড্যাশ অ্যাসলিপ ইমিডিয়েটলি। আচ্ছা, এখান থেকে একটা বোঝাতে একটা ওয়াজ রয়েছে। ওয়াজ মিনস হোয়াট? প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স? ডেফিনেটলি পাস্ট টেন্স। তাহলে দেখো এই সেন্টেন্সটা তাহলে পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে ফল রয়েছে, ফল হবে না। ফল হচ্ছে প্রেজেন্ট টেন্স। ফেল হওয়ার কথা না, ফেল ইজ হোয়াট? পাস্ট টেন্স। ফলেন হবে না, ফল ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফল। ওয়াজ ফল কোনো সময় হয় না। ওয়াজের সাথে হয়তো ভার্বের সাথে আইএনজি হবে, আদারওয়াইজ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে পাস্ট, সো এখানে পাস্ট হবে। দ্যাট মিনস হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফ্রম হিয়ার? ফেল। দ্যাট মিনস ইউ হ্যাভ টু রাইট ফেল হিয়ার। ওকে, চলো 2 নম্বরে দেখা যাক। মেক কারেকশননেস উইথ দ্য সুইটেবল ফর্ম অফ দি ভার্ব ইন ব্র্যাকেট। অর্থাৎ এই সেন্টেন্সটাকে তোমাকে কারেক্টভাবে লিখতে হবে। তবে ব্র্যাকেটে তোমাকে একটা ভার্ব লেখা রয়েছে ক্রাই। এই ক্রাইয়ের সঠিক ফর্ম তোমাকে লিখতে হবে। ওকে, ক্রাই কীভাবে ব্যবহার হতে পারে? ইজ ক্রাইং হতে পারে, ওয়াজ ক্রাইং হতে পারে, ক্রাইডও হতে পারে, হ্যাজ ক্রাইড হতে পারে। কোনটা হবে এটা তোমাকে বুঝে নিয়ে লিখতে হবে। দেন ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স কারেক্ট। সি হিয়ার, দ্য বেবি ক্রাই বিকজ ইট ইজ হাংরি নাও। দেখো, একটা জিনিস বোঝা দরকার তোমার। নাও লেখা রয়েছে, নাম হচ্ছে এখন। ইজ লেখা রয়েছে, ইজ ইজ হোয়াট? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট এবং এখন। এখন মানে ঘটনা চলছে। সো হোয়াট ইউ লাইক টু রাইট? দ্য বেবি ক্রাই, শুধু ক্রাই লিখতে হবে। বেবি ক্রাই, বেবিটা কাঁদে বিকজ ইট ইজ হাংরি, বাট নাও লেখা রয়েছে। তাহলে বেবিটা এখন কাঁদছে তাহলে না? দ্যাট মিনস ইউ হ্যাভ টু রাইট বেবি ইজ ক্রাই। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান। নাও দেখা থাকলে, ওকে, নাও থাকলে তোমাকে কী করতে? প্রেজেন্ট টেন্স তো করতেই হচ্ছে, একই সাথে এটা কী করতে? কন্টিনিউয়াস করতে হচ্ছে। সো কারেক্ট ফর্ম দ্য বেবি এখন লেখা রয়েছে। এই ব্যাপারটাকে কী লিখতে হবে? তাহলে ইজ ক্রাইং। ইজ ওয়াই? প্রেজেন্ট টেন্স। দ্য বেবি লেখা রয়েছে, বেবিজ লেখা থাকলে আমরা প্লুরাল লিখতাম, আর লিখতাম। সো এখানে ইজ, দ্য বেবি ইজ ক্রাইং। বাকি যা আছে তাই। তাহলে ক্রাইটা হয়ে গেল ইজ ক্রাইং। চলো 3 নম্বরটা দেখে নিই। এবার 3 নম্বরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাকে খালি স্থান পূরণ করতে হবে। তবে এবারে কী দিয়ে পূরণ করতে হবে? দেখো ব্র্যাকেটে মডেলস রয়েছে কতগুলো, 4টে। 4 থেকে সঠিক মডেল কোনটা হতে পারে ওই মডেলটা নিয়ে তোমাকে কী করতে হবে? খালি স্থান পূরণ করতে হবে। চলো এবার দেখে নিই কী বলা হয়েছে। ইন্ডিয়া নিডস 3 রানস ইন 5 ওভার্স। ইন্ডিয়ার কত রান দরকার? 3 রান দরকার 5 ওভারে। ভেরি সিম্পল, ইজিলি না, ইজিলি ক্যান বি ডান। অ্যান্ড 3 উইকেটস ইন হ্যান্ড। 3টা উইকেটও রয়েছে, 3 উইকেট রয়েছে হাতে, মাত্র 3 রান আর রয়েছে 5 ওভার। সো ইটস ভেরি সিম্পল টু অ্যাকমপ্লিশ। স্টিল দ্যাট ড্যাশ লুজ দ্য গেম। তারপরেও তারা গেমটা হারতে পারে। অ্যাজ ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম। ক্রিকেট হলো একটা অনিশ্চয়তার খেলা, যে কোনো জিনিসই করতে পারে। অ্যান্ড নাথিং ইজ ইম্পসিবল, কারণ কোনো কিছুই কি না অসম্ভব না। তাহলে সম্ভাবনা রয়েছে গেমটা তারা হারতে পারে, বাট সম্ভাবনাটা কেমন রয়েছে? বেশি না কম? 5 ওভারে মাত্র 3 রান, আরও 3 উইকেট রয়েছে। ক্ষীণ সম্ভাবনা রয়েছে, রাইট? খুব কম পরিমাণে সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আমরা জানি সম্ভাবনা বোঝালে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি মে, অথবা কী হতে পারে? মাইট ইউজ হতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান উই উইল রাইট, মে না মাইট? আবার সাধারণত খুব কম সম্ভাবনা হলে মাইট, সম্ভাবনা বেশি হলে তারপর কী বলা হয়? মে। সো এখানে রেফারেন্স রয়েছে যাতে করে বোঝা যায় এখানে সম্ভাবনা খুব ক্ষীণ। তাই কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট মডেল? মাইট। মাইট, রাইট? 4 নম্বরে দেখো, আবার সেম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার দেখো কী দিয়ে করতে হবে? কনজাংশন, নট বল টু ইংরেজি, যা দিয়ে যুক্ত করা হয়। সি ড্যাশ হি ইজ ইল, হি ক্যানট কাম। সে অসুস্থ তাই সে আসতে পারবে না। কেন আসতে পারবে না? অসুস্থ, কারণ বোঝানো হয়েছে। তো কারণ কি ভাই? কারণ তো অ্যাজও হতে পারে, বিকজও হতে পারে। তাহলে কোনটা হবে? অ্যাজ হবে না বিকজ হবে? কোনটা হবে? সাধারণত বিকজ কোন সময় হয়? যখন কি হতে পারবে না বা এই জিনিসটা যখন আগে লেখা হয়। যদি এমন হি ক্যানট কাম আগে লেখা থাকতো, বিকজ হি ইজ ইল, তাহলে হতো।
ওকে, দ্যাট মিনস যে ফলটা অথবা রেজাল্টটা সবসময় আগে হতে হয়, তখন কি হয়? বিকজ হয়। কিন্তু যদি কজ কারণ থাকে, কারণের সাথে কি হয়? কারণের সাথে যদি তোমার কনজাংশন ইউজ করতে হয়, হোয়াট ইজ দ্য কজ অফ দ্যাট? হি ক্যানট কাম, ওয়াই? এই হোয়াইটা যখন লিখতে হয় এবং কনজাংশন দিয়ে লিখতে হয় তখন কি লিখতে হবে? অ্যাজ। দ্যাট মিনস এখানে বিকজ হবে না। যদি হি ক্যানট কাম প্রথমে থাকতো, দেন লেখা থাকতো ড্যাশ হি ইজ ইল, দেন অবভিয়াসলি উই শুড রাইট বিকজ। কিন্তু এখানে কি রয়েছে? প্রথমে রয়েছে হি ইজ ইল, এর সাথে কনজাংশন লিখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে কজ, কারণ। তাহলে হবে কি? অ্যাজ হি ইজ ইল হি ক্যানট কাম। ওকে, চলো আরেকটা দিকে দেখো। এবারে 5 নাম্বারটা কি রয়েছে? 5 নাম্বার কি করতে হবে? চেঞ্জ ইন ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ তো তোমরা শিখেছো, নারেশন। এবার যেটা করতে হবে তোমাকে, এটা ডাইরেক্ট রয়েছে, এটাকে ইনডাইরেক্ট মোডে তোমাকে নিতে হবে। ওকে, কীভাবে করতে হবে? ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি, এটা কী ধরনের সেন্টেন্স। গো হোম বয়েজ সেড দ্য টিচার, এখানে ফুলস্টপ রয়েছে, কোয়েশ্চন মার্ক নেই, ডেফিনেটলি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো হবে না। প্রথমে থেকে গো রয়েছে, দ্যাট মিনস ইট ইজ হোয়াট? ভার্ব। প্রথমে ভার্ব দিয়ে শুরু, দ্যাট মিনস ডেফিনেটলি ইট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি 3টে জিনিস বোঝায়: অর্ডার, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস। রাইট, প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করতে পারি, কি অর্ডার, রিকোয়েস্ট না অ্যাডভাইস। টিচার বললো গো হোম বয়েজ, কাদেরকে বললো? বয়েজদের বললো, ছেলেদের বললো গো হোম, বাড়িতে যাও। সো আই ক্যান টেক ইট অ্যাজ অ্যান অর্ডার। কীভাবে নিতে পারি আমরা এটাকে? অর্ডার হিসেবে নিতে পারি। সো প্রথমে ঘটনা হচ্ছে, এই সেইড আমরা লিখবো না, সেইডের জায়গায় কী লিখবো? তাহলে অর্ডার, এটা ক্লিয়ার হয়ে গেল। সেইড ইজ হোয়াট? পাস্ট টেন্স। সো লিখবো কি? অর্ডার্ড। তাহলে হচ্ছে কি? দ্য টিচার অর্ডার্ড। রাইট, এতটুকু হয়ে গেল। নেক্সট, কাকে অর্ডার করলো? বয়েজকে না? তাহলে লিখতে হবে দ্য টিচার অর্ডার্ড বয়েজ। অর্ডার্ড নির্দিষ্ট করে বললো ওই ছেলেদের, অর্ডার দ্য বয়েজ, হয়ে গেল এতটুকু। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি কী দিয়ে কানেক্ট করতে হবে? টু দিয়ে কানেক্ট করতে হবে। দেখো, ডাইরেক্ট স্পিচের 2টা পার্ট রয়েছে, একটা হলো ইনভার্ট কমার ভেতরে, একটা হচ্ছে ইনভার্ট কমার বাইরে। একটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর একটা বলা হয় রিপোর্টেড স্পিচ। দ্য স্পিচ হুইচ ইজ ইনসাইড দ্য ইনভার্টেড কমা ইজ রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হলো রিপোর্টিং স্পিচ। এবার এই দুটো পার্টকে কানেক্ট করতে হবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কী দিয়ে কানেক্ট করা হয়? টু দিয়ে কানেক্ট করা হয়। ওকে, ইটস ভেরি সিম্পল। তারপর বাকি যা আছে সেম একই থাকবে। টু গো হোম, সো ইটস ভেরি সিম্পল। আই থিঙ্ক ইট ইজ অলসো ক্লিয়ার টু ইউ। 5টা আমরা করলাম, এইভাবে নেক্সট ভিডিওতে আমরা এইভাবে নিয়ে আসবো। সো গ্রামারেরও প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। আই থিঙ্ক ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর exam. So thank you very much for watching this video, and keep watching the other videos too. Always keep supporting and always, yes, keep practicing. Thank you.